950 বছর পরে যখন নূহকে নবী বলে মানলো না, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য হয়ে গিয়ে আল্লাহ দরবারে বদদোয়া করে দিলেন। নবীরা যখন বদদোয়া করেন, যে কোনো দোয়া করেন, নবীর দোয়াকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে থাকেন। নূহ নবীর দোয়াকে আল্লাহ কবুল করলেন। নূহকে বললেন, নূহ আমি আল্লাহ পাক তোমার কওমের উপরে গজব নাযিল করব। নূহ নবী যখন বদদোয়া করলেন, আল্লাহ আমাকে নবী বলে মানে না, তোমাকে মানে না, আল্লাহ এদেরকে ধুলিস্যাৎ ধ্বংস করে দাও। আল্লাহ বললেন, হ্যাঁ নবী নূহ আমি এদেরকে গজব দেব, তবে কি গজব দেব একবার শোনো। এই নবী নূহ আমি আল্লাহ পাক জমিন ফাটিয়ে পানি তুলবো, আসমান থেকে পানি ঢালবো। নূহ নবীর জামানায় আল্লাহ বন্যা দিয়েছিলেন, মহাপ্লাবন দিয়েছিল। ভাইজান আমার অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলে দিচ্ছি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন। 40 রাত আল্লাহ পানি দিয়েছিল। 40 রাত একটা সেকেন্ড পানি আল্লাহ বন্ধ করে না। জমিন ফাটিয়ে আল্লাহ পানি তুলেছিলেন, আসমান থেকে পানি ঢেলেছিলেন, দুই দিক থেকে পানি দিয়েছিল। ভাইজান আমার এই নূহ নবীর তিনটা কয়েকটা ছেলে ছিল। এই নূহ নবীর একটা বেটা ছিল যার নাম হচ্ছে কিনান। এই কিনান এই ছেলেটা বাপকে নবী বলে মানে নাই, নূহ নবীকে নবী বলে মানে নাই। এই নূহ নবীর বিবিও এও নিজের স্বামীকে নবী বলে মানে না। আমার ভাইজানেরা ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটাকে ডেকে বলেছিল, বেটা যদি বাঁচতে চাও আমার নৌকায় এসো। নূহ নবীকে আল্লাহ একটা কিস্তি বানাতে বলেছিলেন, ওই কিস্তিটা বানিয়েছিলেন। ওই নৌকায় যত মানুষজন ছিল তারাই কেবল বেঁচে গিয়েছিল, আর সব আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। জোড়া জোড়া নূহ নবীকে আল্লাহ এই কিস্তিতে তুলেছিলেন। নূহ নবী যে নৌকা বানিয়েছিলেন, নৌকাটার লম্বা হয়েছিল ভাইজান আমার 1200 হাত লম্বা ছিল, 1200 হাত। কানা থেকে নিচে গভীরতা ছিল 200 হাত, আর আড়ে ছিল 700 হাত। এই কিস্তি নূহ নবী বানিয়েছিল। অনেক ঘটনা। আল্লাহ পাক নূহ নবী যখন বদদোয়া করে দিলেন, 40 দিন 40 রাত আল্লাহ পানি ঢেলেছিল, একটা ছা বাচ্চা পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখে না। বেটাকে ডেকে বলেছিল, বাবা ছেলে যদি বাঁচতে চাও আমার নৌকায় চলে এসো বাবা। ওই কিনান বলেছিল, তোমার আল্লাহর কত পানি আছে আমিও না দেখে ছাড়বো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নূহ নবীর কে বেটা কিনান বলেছিল, ও আমার আব্বা যখন সব ডুবে যাবে আমি পাহাড়ে উঠবো, পাহাড়ের চূড়ায় উঠবো, পাহাড়ের উপরে যে গাছ আছে গাছের মাথায় ঠেলে উঠবো। খোদার সঙ্গে পাল্লা দিতে গিয়েছিল, আল্লাহ পাক নারাজ হয়ে গিয়েছিল। পাহাড়ের যদি গাছ পর্যন্ত দলিয়ে দিয়েছিল, একটা ছা বাচ্চাও বেঁচে ছিল না। অনেক নবী রাসূলরা অধৈর্য হয়ে অত্যাচার নির্যাতন সহ্য না করতে পেরে বদদোয়া করে দিয়েছে। আল্লাহ পাক তার কওমকে ধ্বংস করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম যেমন বদদোয়া করেছিলেন, দাউদ নবীর কওমের মানুষদেরকে ভাইজান আমার দাউদ আলাইহিস সালাম যখন জব্বুর কিতাব তেলাওয়াত করতেন, আল্লাহ পাক দাউদ নবীকে এত সুন্দর ইলহাম দিয়েছিলেন, এত সুন্দর গলা কণ্ঠস্বর আল্লাহ দিয়েছিলেন। কিতাবে এসে দাউদ নবী যখন জব্বুর তেলাওয়াত করতেন, এই জব্বুর শরীফ যখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে বসে তেলাওয়াত করতেন, দাউদ নবীর এত মিষ্টি মধুর কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন। দাউদ নবীর কণ্ঠ শুনে উড়ন্ত পাখিরা পর্যন্ত দাঁড়িয়ে যেত। দাউদ নবীর কণ্ঠে জব্বুর কিতাব শুনত, সমুদ্রের মাছগুলো পর্যন্ত এসে জব্বুর কিতাব শুনত। আর এই মাছেরা যখন জব্বুর কিতাব শুনত, ওনার কওমের মানুষেরা ওই মাছগুলোকে সব ধরে ধরে খেত। আল্লাহ পাক নিষেধ করলেন, শনিবারের দিন, সপ্তাহে শনিবারের দিন দাউদ আলাইহিস সালাম জব্বুর কিতাব তেলাওয়াত করতেন। আর জব্বুর দাউদ নবীর কণ্ঠে সুন্দর এলহানে সমুদ্রের মাছগুলো এসে জমা হয়ে যেত। আর মাছগুলো হাজার হাজার মাছ যখন এক জায়গায় জড়ো হতো, ওনার কওমের মানুষেরা মাছগুলোকে সব ধরে নিজেরা বাড়ি নিয়ে রান্না করে খাওয়া দাওয়া করত। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন, দাউদ নবীকে বললেন, দাউদ ওরা যেন শনিবারের দিন মাছ না ধরে, খবরদার আমি আল্লাহ নিষেধ করলাম। দাউদ আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে বললেন, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আমি যখন জব্বুর শরীফ তেলাওয়াত করি, জব্বুর শরীফ শোনার জন্য
সমুদ্রের মাছগুলো এক জায়গায় হাজির হয়ে যায়। তোমরা যেন শনিবারের দিনে মাছ ধরবে না। ওরা আল্লাহর সঙ্গে চালাকি শুরু করে দিল। ওরা কি করলো জানেন ভাইজান আমার? ওরা ওই সময় শনিবারের দিন মাছগুলোকে সব চাল দিয়ে আটকে দিল, রবিবারের দিন ধরে খায়। খোদার সঙ্গে চালাকি করলো ভাইজান আমার। আল্লাহ বলল বান্দা তবে না, ওরা শনিবারের দিন যে মাছ আটকে রাখে সেটা রবিবারের দিন ধরে, মানে একই মাছ শনিবারে যেটা নিষেধ করেছে আল্লাহ সেটাই ধরে। আল্লাহর হুকুম যখন মানল না, দাউদ আলাইহিস সালাম দোয়া করে দিলেন। আল্লাহ পাক দাউদ নবীর দোয়াকে কবুল করে নিয়ে ৭০,০০০ মানুষকে আল্লাহ পাক জলিল খার বাদর বানিয়ে দিয়েছিলেন। দাউদ নবীর ৭০,০০০ কওমকে আল্লাহ বাদরে রূপান্তরিত করে দিয়েছিলেন। ২-৪ দিন বেঁচে ছিল, গায়ে সব ফোঁসা ফোঁসা হয়েছিল, তারপর সব মারা গিয়েছিল। দাউদ নবী বদদোয়া করে দিয়েছিলেন। এরকম অনেক নবী রাসূলুল্লাহ বদদোয়া করেছেন, তাদের দোয়াকে আল্লাহ কবুল করে কওমকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমার আপনার নবী, দয়ার নবী, সোনার নবী তায়েফের রক্ত ঝরিয়েছেন, উহুদের রক্ত ঝরিয়েছেন, নবী আমার বদদোয়া করেন নাই। সেই তায়েফের মাঠের দোয়া, উহুদের ময়দানের দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। तमाम পৃথিবীতে কালেমা শরীফ জারি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা নারায়ে তাকবীর। কলমা জিকির, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। খুব জোরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নূর নবীজির নূরের গায়ে মশা মাছি বসতো না, তাই তো নবীজির জীবনে কখনো সাপ বিচ্ছুতে কাটতো না। নূর নবীজির নূরের গায়ে, নূর নবীজির নূরের গায়ে মশা মাছি বসতো না, তাই তো নবীজির জীবনে কখনো সাপ বিচ্ছুতে কাটতো না। তুলসী রাতের ধারে বসে নবী কাঁধে যারে যার, তুলসী রাতের ধারে বসে নবী কাঁধে যারে যার। মাফ করে দাও ওগো খোদা আমার উম্মত গুনাহগার। এমন নবী কোথায় পাবে, হইনি আর হবে না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, আর বেশি আমি আপনাদের কষ্ট দেব না, বাড়াবো না। এখন দেখছি মাশাআল্লাহ মহামজলিসটা পুরো পরিপূর্ণ হয়ে ভর্তি হয়ে গেছে। আগে অনেক মানুষজন কম ছিলেন, এখন মাশাআল্লাহ অনেক বেশি হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। আল্লাহ পাক বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে যেন বলার থেকে এবং শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর দু এক কথা বলবো না, দোয়া করবো। এখন আপনারা যেটা বলবেন সেটা করবো। বলে 2-5 মিনিট বলবো না, এখন দোয়া করবো। কারণ জোর করে খাওয়ানো যায় না। যদি মন থেকে শুনতে চান তাহলে নেকি হবে। তাহলে 2-4 কথা বলি, আর একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাই, যে কথা বলছিলাম, আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আহকাম মেনে চলতে হবে। বাকি যে কটা দিন আল্লাহ হায়াতে রেখেছেন, নিয়ত করুন, তওবা করুন, নেক আমল করার চেষ্টা করুন। করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে ভালোবাসা মানে কি? শুধু মুখে বললে ভালোবাসা, নবীকে ভালোবাসি নবী না। নবী যেগুলো বলেছে, এই বাবা তোমার চুপ করো, কথা বলছো কেন? এই করছি, কথা বলো না বাপ, আমার দিকে লক্ষ্য করে এক্ষুনি দোয়া করবো।
মন দিয়ে শোনো, মনের কান দিয়ে শোনো বাবা। এটা কোনো যাত্রা থিয়েটারের মজলিস না, এটা কোনো গানের আসর, এটা হচ্ছে মিলাদে মাহফিল নবিয়ানা জলসা, এটা হচ্ছে রিয়াজুল জান্নাত বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মনের কান দিয়ে একদম নো সাউন্ড, কোনো কথা হবে না এখানে, কোনো সাউন্ড হবে না। খুব মন দিয়ে শোনেন, এক্ষুনি দোয়া করব। যে কথা বলছিলাম, নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ এবং আল্লাহ রসুল যে কথাগুলো বলেছেন, এই যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করা, আর যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো জীবন থেকে কেটে বাদ দেওয়া, এর নাম নবী এবং আল্লাহকে ভালোবাসা। ঠিক না বলুন? আল্লাহ বলেছেন, বান্দা মদ খেও না, সুদ খেও না, ঘুষ খেও না, এগুলো হারাম করেছি, বাদ দাও। আমি বলেছি বান্দা, আমি আল্লাহ বলি নামাজ রোজা হজ কর, এগুলো করা, এর নাম আল্লাহকে ভালোবাসা। নবীর সুন্নাত যেমন মাথায় টুপি দেওয়া সুন্নাত, মুখে দাড়ি রাখা সুন্নাত, গায়ে জুব্বা জামা পিরহান পরা সুন্নাত, তানার মহব্বতের সুন্নতে নামাজ পড়া, এগুলো আমল করা মানেই নবীকে ভালোবাসা। কথা বুঝে আসছে বাবা? আর শুধু মুখে নবী 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 বললে নবীকে ভালোবাসা হয় না। নবীর এবং আল্লাহর হুকুমগুলো মানলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা হয়। এই পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন, এক একটা ধর্মের এক একটা নেতা আছে, নায়ক আছে, লিডার আছে, ঠিক কি না? এক একটা ধর্মের এক একটা নিয়ম কানুন আছে, কিন্তু কোরআন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, পাদ্রী আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, চৈতন্য আছে, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। ভাইজান আমার, এক একটা ধর্মের এক একটা নেতা আছে, নায়ক আছে, লিডার আছে, এক একটা ধর্মের এক একটা নিয়ম কানুন আছে। আপনি মনে করেন এই মাহফিলে, এই জলসায় যদি কোনো হিন্দু বন্ধু এখানে এসে দাঁড়িয়ে যায়, মহান নেতার নেতৃত্ব যদি বরণ করে, হিন্দু বন্ধুদের একজন মহান নেতা আছে যার নাম শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, হিন্দু বন্ধুদের মহানয়নের মণি হিসাবে আখ্যায়িত হয়েছে। কোন হিন্দু বন্ধু যদি এখানে গায়ে যদি গেরুয়া পাঞ্জাবি থাকে, পরনে যদি গেরুয়া ধুতি বা লুঙ্গি থাকে, গলায় যদি একটা পৈতা থাকে, হাতে যদি একটা গাড়ু থাকে, মাথায় যদি চুলের একটু জট থাকে, ওই হিন্দু বন্ধুকে দেখেই চিনতে বুঝতে পারা যাবে একজন হিন্দু বন্ধু আমাদের সামনে এসে হাজির হয়েছে। ওই বান্দার নাম পরিচয় জিজ্ঞাসা করার দরকার হবে না। মনোরঞ্জন বিশ্বাস কি, তপন কুমার হালদার, চিন্ময় চ্যাটার্জিকে হরিপদ সুরি, এর নাম বলার দরকার হবে না, কারণ গায়ে আছে গেরুয়া পাঞ্জাবি, পরনে আছে গেরুয়া ধুতি বা লুঙ্গি, গলায় আছে একটা পয়তা, হাতে আছে গাড়ু, মাথায় আছে চুলের একটি জট। ওকে দেখেই চিনতে বুঝতে পারা যাবে একজন হিন্দু বন্ধু আমাদের সামনে এসে হাজির হয়েছে। এইরকম শিখ সম্প্রদায়ের পাঞ্জাবি যারা আছেন, তারা তাদের নেতার নেতৃত্ব বাড়ান, আমার নেতার নিয়ম কানুন তারা পালন করে। যত পাঞ্জাবি ড্রাইভার আছে দেখতে পাবে, দিল্লি রোড বোম্বে রোডে গিয়ে দেখতে পাবে, যত লরির ড্রাইভার আছে তাদের মাথায় পাগড়ি দেখা যায়, হাতে বালা দেখা যায়, মুখে লম্বা দাড়ি দেখা যায়, কারণ তারা তাদের নেতার নেতৃত্ব, নেতার নিয়ম কানুন তারা মেনে চলে, তাদের ধর্মের নিয়ম কানুন তারা মেনে চলে। এক একটা ধর্মের এক একটা গুরু আছে, নেতা আছে, নায়ক আছে, এক একটা ধর্মের এক একটা নিয়ম কানুন আছে। আমার আপনার ধর্মের নেতা নায়ক হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন মাথায় টুপি দেওয়া সুন্নাত, মুখে দাড়ি রাখা সুন্নাত, গায়ে জুব্বা জামা পিরহান পরা সুন্নাত। আল্লাহর নবী বলেছেন যারা এই তিনটে জিনিস দেহের সঙ্গে মিলিয়ে নিতে পারে তারা সৎ মানুষ, ভালো মানুষ হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ভাইয়ারেরা, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে গায়ে জুব্বা জামা পরে মদের গ্লাস ধরা সম্ভব হয় না। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে গায়ে জুব্বা জামা পরে বেশ্যাখানা যাওয়া সম্ভব হয় না। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে গায়ে জুব্বা জামা পরে বাজে বাজে খিস্তি খাসা করা সম্ভব হয় না। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে গায়ে জুব্বা জামা পরে সিনেমার কাউন্টারে হাত চালানো সম্ভব হয় না। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে গায়ে জুব্বা জামা পরে রাস্তাঘাটে যুবতী সুন্দরীদের নিয়ে
হাত ধুয়ে বেড়ানো সম্ভব হয় না, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে গায়ে জুব্বা জামা পরে মিথ্যা কথা বলা সম্ভব হয় না। তাই দয়াল নবী সোনার নবী আমার বলেছে, যারা এই তিনটে জিনিস দেহের সঙ্গে মিলিয়ে নিতে পারে তারা সব ভালো মানুষ হতে পারে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আপনার মাথায় যদি টুপি থাকে, মুখে যদি দাড়ি থাকে, গায়ে যদি জুব্বা জামা থাকে, আপনি যেখানেই যান না কেন, হাটে যান, ঘাটে যান, মাঠে যান, কলকাতায় যান, যেখানেই যান না কেন, যে কোনো ধর্মের মানুষ দেখেই চিনতে বুঝতে পেরে যাবে একজন পাক্কা ইমানদার মুসলমান আমাদের সামনে এসে হাজির হয়ে গিয়েছে। আপনার নাম পরিচয় বলার দরকার হবে না। এমন করে আব্দুল করিম কি আব্দুল সত্তার, গোলাম রসুল কি গোলাম মোহাম্মদ, গোলাম আম্বিয়া, গোলাম কিবরিয়া, এর নামও বলার দরকার হবে না। কারণ মাথায় টুপি দিয়েছেন, মুখে দাড়ি রেখেছেন, গায়ে জুব্বা জামা পরেছেন, যে কোনো ধর্মের মানুষ আপনাকে দেখেই চিনতে বুঝতে পেরে যাবে ইনি হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আদর্শ পালনকারী পাক্কা ইমানদার মুসলমান। চিল্লে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকের আমাদের সেসব মালন নেই। আজকের আমরা হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ। রাস্তাতে হেঁটে যাচ্ছে, যেতে যেতে দেখছে এখানে মিলাদ মাহফিল হচ্ছে, পকেট থেকে টুপিটা খাটিয়ে বসে গেল, তাবারুক গরম গরম বিরিয়ানি মাল ঝেড়ে বেরিয়ে গেল। আবার কিছুটা যাওয়ার পর দেখছে তেরে নামের ডান্স হচ্ছে, টুপি খুলে পকেটে ঢুকিয়ে তখন আধ ঘন্টা দাঁড়িয়ে গেল। মানে সুবিধাবাদ জিন্দাবাদ, সব তালে গান গায়। এরকম হলে হবে না বাবা, এক নম্বর হতে হবে। দু নম্বর আল্লাহ পছন্দ করে না। ঠিক বলছি না ভুল বলছি? এক নম্বর হলে আল্লাহ পাক তাকে ভালোবাসে, আল্লাহ পাক তাকে পছন্দ করে। আল্লাহর ভয় যদি আপনার আমার মধ্যে থাকে, আগেই বলেছি ওই বান্দা কখনো পাপ করতে পারে না, ওই বান্দার দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে না। একবার মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুক্তসার করলাম। এখন সবরসানি দোয়া খায়ের বাকি, আর আমি আপনাদের কষ্ট দেব না। একবার জান খুলে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন দোয়া হবে, তার আগে একটা বাংলা নাতে রসুল পড়ছি। আপনারা শুনতে রাজি আছেন? একটা নাতে রসুল পড়ছি, মন দিয়ে শুনুন রাসূলুল্লাহর শানে। এই নাতে রসুলটা শুনতে থাকেন, তারপরে সবরসানি দোয়া খায়ের দিকে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোদির সাথে মিশরানে ময়দানে ভয় নাই, তোর মোস্তফাকে দিলাম গো সঙ্গ নিয়ে যাই। মোদির সাথে মিশরানে ময়দানে ভয় নাই, তোর মোস্তফাকে দিলাম গো সঙ্গ নিয়ে যাই। বাবুলা বনের ছায়াত নিয়ে বসবো সবাই ঘিরে, খোরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। দিন দুনিয়ারি দিন দুনিয়ারি বাদশাহ নবী করবে যে বাদশাহ, তোর মোস্তফাকে দিলাম গো সঙ্গে নিয়ে যাই। মোদির সাথে মিশরানে ময়দানে ভয় নাই, তোর মোস্তফাকে দিলাম গো সঙ্গে নিয়ে যাই। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, আর দুম্বার দুধ পাতানো ঠোঙায় দেব পিপাসায়। হাজির রব
হাজির রব হর হামেশায় তার খিদমতে সবাই তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় আল্লাহ বলা যায় না 1.5 ঘন্টা হয়ে গেল বললে হয় আমাদের তো শরীর কটা বাজে এখন কটা বাজে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা 11:30 পৌনে 12টা ঠিক আছে হয়ে যাবে কতক্ষণ বললে হয় আর ওয়া জলসা কি বাৎসরিক হ্যাঁ পাওয়ারও খাই না দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা আপনাদের যে অবস্থা একটা সব বালিশ দিলে মনে হয় ভালো হয় এই যে বলে গেল বুঝতে পারেননি বলে গেল মানে সিগন্যাল দিয়ে গেল এখনো তাবারুকের কিছু বাকি আছে আরো কিছুক্ষণ বলছি বুঝতে পারেননি আমি তো মানে ছেড়ে দিলেই ভালো হয় কারণ আমাদের এখনো রোজ আমি কদিন আগে বাংলাদেশ থেকে ফিরলাম আপনাদের দোয়ায় আমি আপনাদের কাছের ছেলে কিন্তু হয়তো জানেন না নিজের কথা বলা উচিত নয় বাংলা আসাম আল্লাহ বহু জায়গায় নিয়ে যাচ্ছে আপনাদের দোয়া আমার পীরের দোয়া নবী পাকের কদম ওসে আব্বা আম্মার দোয়ায় আমি বাংলাদেশে বা 4 বার গেলাম ঢাকা পাবনা খুলনা বরিশাল চিটাগাং মিরপুর মেহেরপুর বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন এদিকে পশ্চিম হাওড়া হুগলি মালদা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া কুচবিহার মেদিনীপুর দাসপুর কেশপুর পিংলা ডেবলা কাঁথি নন্দকুমার হলদিয়া সুতোয়াটা বাসুলিয়া কাঞ্চনপুর আল্লাহ নিয়ে যায় ইন্টারনেট থেকে এখন দাওয়াত হচ্ছে বুঝতে এখন সব ফোনের মাধ্যমে দাওয়াত আর এখন আলেমদেরকেও বাড়ি যায় না ফোন করে সব সেটেল হয়ে যাচ্ছে আপনাদের কাছের মানুষ এলাকায় খুব কমই আমি থাকি নিজের কথা বলা উচিত নয় কারণ আমরা বক্তব্য রাখি আমাদের বক্তব্য রেখে একটা প্র্যাকটিসে কিন্তু এটা তো মেশিন না আমাদেরও কষ্ট হয় কথা ঠিক না ভুল তো আমি যেহেতু নিবেদন করেছি আরো কিছুক্ষণ বলার আরো 2-10 মিনিট বলি আপনাদের চাঙ্গা হতে তো মহাব্বতের সঙ্গে আরেকবার তাকবীর দান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মিলাদুন নবী জলসা মিলাদুন নবী জলসা নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে আমার ভাই জানেরা যে নাতে রসুলটা বলছিলাম বক্তব্যের মাঝখানে কেটে দিলাম এখনো কিছুটা ওটা পড়ে তারপরে 2-4 কথা বলবো আমার দিকে লক্ষ্য করুন নবীর শানে নাতে রসুল দিল দিয়ে শুনতে হয় তাহলে অনেক সওয়াব নেকি আল্লাহ দিয়ে থাকেন মোদির সাথে মিশরানে ময়দানে ভয় নাই তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় আদর করে লহু হাওয়া তার গায়ে নাহি লাগে চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে লুকাইল লুকাইল চাঁদ সুরাজ দেখে তার পেশানির রোশনাই ক্লান্ত হয়ে দয়ার নবী বসত ময়দানে শরফ এসে করতো হাওয়া নূরের বদনে দিনের দাওয়াত নিয়ে নবী গেলেন তায়েফ নগরে আসে যত ধনী গরিব তাদের নিকটে বলেন তারা শুনব না যে তোমার ওই বাণী নবী করেছে তোমায় খোদা আর কাউকে পায়নি হতাশ মনে দয়ার নবী ঘরে ফিরে যায় তায়েফেরি বালকেরা তার পিছনে ধায় মারে পাথর প্রিয় নবীজির নূরের চেহারায় সেই আঘাতে নূরের বদন রক্ত ঝরে যায়
শত পাথর খেয়ে নবী দয়াময় সেই তায়েফেরই রাস্তা দিয়ে ঘরে ফিরে যায়। পিছন হতে ধাক্কা মেরে নবীকে ফেলে দেয়, আছড়ে পড়ে মাটির উপর নবী দয়াময়। মোদির সাথে নিশ্চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তফাকে দিন আমাগো সঙ্গে নিয়ে যায়। জিবরাইল আমিন এসে বলেন নবী হুকুম দাও আমায়, তায়েফবাসী যত আছে শেষ করিব তাই। দয়ার নবী হাত তুলিয়া বলেন ওগো দয়াময়, দয়ার নবী হাত তুলিয়া বলেন ওগো দয়াময়, চিনতে নাহি পারে আমায় ওরা অবুঝতাই, চিনতে নাহি পারে আমায় ওরা অবুঝতাই। মোদির সাথে নিশ্চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তফাকে দেন আমাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাককে কি কষ্ট দিয়েছে বাবা এই গজরের সন্ধ্যে, বুঝতে পেরেছেন? তায়েফের জমিনে আল্লাহর নবী গিয়েছিল, কত মার মেরেছে। হারে জিবরাইল এসেছে পাহাড়কে চাপা দিয়ে মেরে দেবে, আল্লাহর নবী রক্তে রঙ্গিত শরীর নিয়ে দোয়া করছে, আল্লাহ এরা যদি না চেনে এদের ছেলে ছেলেও তারাও যেন চিনে আমি রাসূলুল্লাহ, আমার উপর ঈমান আনে, কালমা পড়ে মুসলমান হয়ে গিয়ে ঈমান এনে আল্লাহর আমাকে নবী বলে মানে, আল্লাহকে আল্লাহ বলে মানে ঈমান এনে যেন মুসলমান হয়ে যায়। সেই নবীর দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি বদদোয়া করে দিতেন আল্লাহ পাক কাফেরের দানাকে দুনিয়া থেকে তুলে দিতেন, কারণ নবীর দোয়া চাইতে যতক্ষণ কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথায় কথা বেড়ে যায় ভাইয়া নামারা, দয়ার নবী সোনার নবীর এত অত্যাচার করেছিল বেঈমান বেদিনরা ভাইয়া নামারা। এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান এরা আল্লাহর নবীকে জ্বালিয়ে পুড়িয়ে সরখার করে দিয়েছিল ভাইয়া নামারা। এ ভাইয়ারা, আল্লাহর নবী যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, নবী বলে দাবি করলেন, মক্কার মানুষ এতদিন আল্লাহর নবীকে আল আমিন বলে সার্টিফিকেট দিয়েছেন, সত্যবাদী, আর সাদিক বলেছেন সত্যবাদী। কিন্তু আল্লাহর নবী যখন নবী বলে দাবি করেছে, এবার সব আপনজনেরা শত্রু হয়ে গেল, নবীকে উপরে অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন শুরু হয়ে গেল। ওরা বলল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতদিন আমরা তোমাকে ভালো বলে জানতাম, কিন্তু তুমি একটা দেখছি পাগল, তুমি অন্য ধর্মের কথা কেন বলছো? আল্লাহর নবী বলেছিলেন আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। আল্লাহর নবী কোন দুনিয়ার স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তবে লেখাপড়া করেন নাই, কিন্তু তাই বলে আল্লাহর নবী মূর্খ নাই। আল্লাহর নবী হচ্ছেন সব থেকে দুনিয়ার সবার উপরে শিক্ষিত। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, সোনার নবী কোন মাদ্রাসায় পড়েনি, কোন স্কুলে পড়েনি। আল্লাহর নবী এক কলম লিখতেও জানতেন না, একটা বইয়ের পৃষ্ঠা আগলা করে পড়তেও পারত না। তাই বলে আল্লাহর নবীকে কখনো মূর্খ বলা যাবে না, নিরক্ষর বলা যাবে না ভাইয়ারা আমারা। আল্লাহর নবীকে আল্লাহ পাক কোন স্কুল কলেজে লেখাপড়া করান নাই, তার কারণ হলো আল্লাহর নবীর মান সম্মানকে আল্লাহ সবার উপরে রাখার জন্য
আল্লাহর পরে যার ইজ্জত সম্মান। নবী আমার যদি কোনো স্কুল কলেজে মাদ্রাসা মক্তবে লেখাপড়া করতেন, তাহলে নবীর একজন ওস্তাদ থাকতো, শিক্ষক থাকতো। ছাত্রের থেকে ওস্তাদের শিক্ষকের সম্মান বেশি হয়। রাস্তাঘাটে যখন শিক্ষকের সঙ্গে, মাস্টারের সঙ্গে, ওস্তাদের সঙ্গে, হুজুরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, ছাত্র ওস্তাদকে দিকে সালাম দেয়, মুসাফা মুআনেকা করে, পায়ে কদম বসি করে। ছাত্রের থেকে ওস্তাদের সম্মান বেশি। এই কারণে আল্লাহর নবীর সম্মানকে সবার উপরে রাখার জন্য আল্লাহ পাক আল্লাহর নবীর কোন স্কুল কলেজে মাদ্রাসা মক্তবে লেখাপড়া করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জিবরাইল মারফত স্পেশাল জ্ঞান দিয়েছেন, যে জ্ঞান পৃথিবীর কাউকে আল্লাহ দান করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে জ্ঞানীর জ্ঞানী, মহাজ্ঞানী তিনি হচ্ছেন আমার আল্লাহ পাক। আল্লাহর উপরে কারো জ্ঞান নাই। আল্লাহ কোরআন পাকে 15 বার সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। বান্দা, তোমাদের সামান্য পরিমাণ জ্ঞান দেওয়া হয়েছে। মানুষকে আল্লাহ সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছে। কোরআন পাকে 15 পারা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলা হয়েছে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। বান্দা, তোমাদের আমি সামান্যতম জ্ঞান দিয়েছি। মানুষকে আল্লাহ সামান্য জ্ঞান দিয়েছে। এই জ্ঞানকে নিয়ে মানুষ আজকের প্লেন ওড়াচ্ছে, পাতাল রেল চালু করেছে, মোবাইল আবিষ্কার করেছে, অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছে। মানুষ কত কিছু আবিষ্কার করছে। আর সব থেকে জ্ঞানীর জ্ঞানী, মহাজ্ঞানী তিনি হচ্ছেন আমার আপনার খালিক, মালিক প্রভু আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে কারো জ্ঞান নাই। আল্লাহর পরে আল্লাহ যাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহর পরের স্টেজে জ্ঞানী আল্লাহ যাকে বানিয়েছেন, তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইলের পরের স্তরে জ্ঞানী আল্লাহ যাদের পৃথিবীতে বানিয়েছেন, তারা হচ্ছেন ভাইজান আমার নবী আম্বিয়ার দল। নবী আম্বিয়াদের পরের স্তরে জ্ঞানী আল্লাহ যাদেরকে করেছেন, তারা হচ্ছে সাহাবায়ে কেরামদের দল। সাহাবায়ে কেরামদের পরের স্তরে জ্ঞানী আল্লাহ পৃথিবীতে যাদেরকে বানিয়েছেন, তারা হচ্ছে ইমামদের দল। ইমামদের পরের স্তরে জ্ঞানী আল্লাহ যাদেরকে বানিয়েছেন, তারা হচ্ছে ওলিয়া উলিয়ার দল। ওলিয়া উলিয়াদের পরের স্তরে জ্ঞানী আল্লাহ যাদেরকে বানিয়েছেন, তারা হচ্ছে উলামায়ে হাক্কানি রব্বানির দল। দেখতে দেখতে কোরআনের বয়স 1000 বছর হয়ে গিয়েছে। দেখতে দেখতে নবীর জবানে হাদিস পাকের বয়স 1000 বছর হয়ে গিয়েছে। দুনিয়ার কত বিজ্ঞান, দর্শন, সাহিত্যিক, কত পণ্ডিতরা রিসার্চ করেছে কোরআনে ভুল ধরার জন্য, হাদিসে ভুল করার জন্য কত চেষ্টা তারা চালিয়েছেন। দেখতে দেখতে কোরআনের বয়স 1000 বছর হয়ে গিয়েছে। দেখতে দেখতে হাদিসের বয়স 1000 বছর হয়ে গিয়েছে। কোন বাপের বেটা আজও পর্যন্ত কোরআনে একটা ভুল বার করতে পারেনি। চিল্লে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কোনো ভুল বার করতে পারেনি। কোরআন হাদিসের কথা যখন আলেম হাক্কানিরা যখন বলে, তারা কোরআন হাদিসের কথা বলতে থাকে। তাই আল্লাহ কোরআন পাকে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। যত কথা বলা হয়েছে কোরআন পাকে সব সত্য কথা বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবীকে যদি আল্লাহ পাক দুনিয়ার কোন মাদ্রাসা মক্তবে যদি লেখাপড়া করাতেন, তাহলে নবীর থেকে নবীর মাস্টারের ওস্তাদের সম্মান বেশি হতো। কথা বুঝে আসছে? অতএব এই কারণে আল্লাহ পাক আল্লাহর নবীকে দুনিয়ার কোন কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় পড়াশোনা করার নেই। তাই বলে আল্লাহর নবী মূর্খ নয়, নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান। আমি হচ্ছে तमाम পৃথিবীর শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হচ্ছে সবার শিক্ষক। আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আবু জেহেল, আবু লাহাব যখন আল্লাহর নবী দিন প্রচার শুরু করে দিল, ওরে এবার আল্লাহর রাসূলের উপরে অত্যাচার শুরু করে দিল। বিরাট অত্যাচার, সে অত্যাচারের কথা ভাষায় বলা যাবে না। এত নির্যাতন শুরু করলো। আল্লাহর নবীকে পদে পদে পরীক্ষা করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেইজ্জতি করার জন্য পদে পদে আবু জেহেল চেষ্টা চালালো। কিন্তু আল্লাহ যাকে ইজ্জত দিয়েছে তাকে কেউ বেইজ্জতি করতে পারে? বাবা পারে? কোরআন বলছে, অতু ইজ্জু মান তাশাউ অতু জিল্লু মান তাশা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে,
ইজ্জত সম্মান এটা কারো ঠাকুর দাদার বাপের সম্পত্তি নয়, এটা আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে দান করে থাকি। আমি আল্লাহ ইচ্ছা করলে ভিখারিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি, আবার আমি আল্লাহ ইচ্ছা করলে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে টেনে লাভিয়ে ভিক্ষের ঝোলা ওর কাঁধে তুলে দিতে পারি। আমি হচ্ছি সেই খালেক মালিক প্রভু, আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব আল্লাহর নবীকে আল্লাহ পাক সব থেকে জ্ঞানী করেছিলেন। আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মদ তুমি যে কথা, তুমি যে নবী, তুমি যে রাসূল বল দাবি করছো, তুমি নবী, তার প্রমাণ কি? প্রত্যেক নবীকে আল্লাহ নবী হিসাবে প্রমাণ করার জন্য মুজিজা শক্তি আল্লাহ দান করেছেন, যাকে আরবি ভাষা বলা হয়েছে মুজিজা। মুজিজা মানে হচ্ছে অলৌকিক আশ্চর্যজনক ঘটনা। এখান থেকে যদি কোনো মানুষ এই মাহফিল থেকে উড়ে চলে যায়, কালকে দেখবেন ইন্টারনেটে ভাইরাল হয়ে যাবে যে একজন উড়ে গেছে, আশ্চর্য ঘটনা, ঠিক কি না? তা আল্লাহর নবীকে, প্রত্যেক নবীকে আল্লাহ পাক নবী হিসাবে প্রমাণ করার জন্য এই খোদাই দেওয়ার শক্তি পাওয়ার আল্লাহ দিয়েছিলেন। তবে সব থেকে বেশি শক্তি ক্ষমতা পাওয়ার আল্লাহ যাকে দিয়েছিলেন তিনি হচ্ছেন আমার আপনার রাহবার, আমার আপনার নেতা, দিন দুনিয়ার বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীকে আল্লাহ পাক সব থেকে বেশি মুজিজা ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ক্ষমতা পাওয়ার আল্লাহর কোন নবীকে আল্লাহ দেন? নবীদের আল্লাহ বাদশা করেছে, দিন দুনিয়ার আল্লাহ বাদশা করেছে। আবু জেহেল বলল, মুহাম্মদ তুমি যে নবী রাসূল তার কি প্রমাণ? আল্লাহ নবী বললেন, চাচা কি প্রমাণ নিতে চান? আবু জেহেল তখন দেশের নেতা, লিডার, নায়ক, ও তখন দেশ চালায়, ওর পাওয়ার অনেক। বলল, মুহাম্মদ এই যে গাছটা দাঁড়িয়ে আছে, এই গাছ যদি সাক্ষী দেয় তুমি নবী রাসূল পয়গম্বর, তাহলে আমরা সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে গাছকে ইশারা করে বলেছিলেন, ইয়া আইয়ুহাস শাজার। গাছ আরবি শাজার, ইয়া আইয়ুহাস শাজার, এই গাছ তুমি বলো বলো আমি নবী না অন্য কেউ। বলার সঙ্গে সঙ্গে ডালের পাতার ভিতর থেকে আওয়াজ